আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও মতো চলে আসলাম আমরা ফটোশপ টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব আপনার এখানে আছে আমরা এই ছবিটা নিই প্রথম। আচ্ছা, নেওয়ার পরে আজকে আমরা দেখব ব্লার টুল, শার্পেন টুল আর স্মার্ট টুল। তো ব্লার টুলের কাজগুলো আমরা প্রথমে দেখব। প্রথমে আমরা এখানে লকটা ছুটিয়ে নিলাম। ছুটিয়ে আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে বা টেনে আমরা এখানে ডুপ্লিকেট করে নিলাম। তো ডুপ্লিকেট কপিতে আমরা এখানে ব্লার টুলটা আপনারা এখানে সাইজটা একটু বড় করে নেবেন, আর হার্ডনেসটা 0 রাখবেন, সফট ব্রাশ ইউজ করবেন। আর এখানে আমরা স্ট্রেংথটা আপনারা 100% করবেন। স্ট্রেংথটা যদি কম থাকে তাহলে আমাদের ব্লারটা ঠিকমতো হবে না, একটু ঝাপসা ঝাপসা থাকবে। তা চলুন আমরা ব্লার করি। আমরা এই ছবিটা ব্লার করব। তো অনেক সময় আমরা এই ছবিটাকে ব্লার করব। তো করার জন্য আমরা এটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই ছবিটাকে ব্লার করব। ব্লার করার জন্য প্রথমে এখানে লকটা ছুটিয়ে তারপরে আপনার কপি একটা করে নেবেন, ডুপ্লিকেট কপি করার পর এখানে ব্লার অপশানে ক্লিক করে আপনার এখানে স্ট্রেংথটা 100% রাখবেন। রাখার পরে শুধু ড্রাগ করবেন, এখানে শুধু ড্রাগ করবেন, ড্রাগ করতে থাকবেন। তো এইভাবে দেখবেন আপনার এই ছবিটা ব্লার হয়ে গেছে, আর ওই ছবিটা হাইলাইট হয়ে আছে। তো এইভাবে প্রিয় বন্ধুরা আমাদের ব্লারের কাজটা আমরা এইভাবে করতে পারি। তো আমরা এভাবে যে কোনো ছবি বা ব্যাকগ্রাউন্ডকে আপনারা ব্লার করতে পারবেন। তো আমরা এই ছবিটা ওপেন করব। আবারও ওপেন করার পর এখানে আমরা সফট ব্রাশ ইউজ করেছিলাম, হার্ড ব্রাশটা ইউজ করে দেখব। একেবারেই আপনার মুছে যায়। তো এইভাবে প্রিয় বন্ধুরা আপনারা কোনো ছবি ব্লার করতে চাইলে এভাবে ব্লার করতে পারেন। আর একটা সিস্টেম আছে, এখানে আমরা কন্ট্রোল জ্যাক দিলাম বা এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা যদি এখন আরেকটা কপি করে এখানে আমরা সিলেকশন করব। এখানে অবজেক্ট সিলেকশন করলাম। এখানে আমাদের সিলেকশনটা হয়ে গেল। তো সিলেকশনটা হয়ে যাওয়ার পর এখানে আমরা যদি এখানে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানের এই সিলেকশনকৃত অংশটুকু আমাদের ব্লার হয়ে গেছে। অংশটুকু আমাদের ব্লার হয়ে যাবে। তো এই আমাদের ব্লার টুলের কাজ। আপনারা এখানে আপনারা সিলেকশন করে তারপরে ড্র্যাগ করলে আপনার সিলেকশনকৃত অংশটুকু আপনারা ব্লার করতে পারবেন। তো এই ব্লার টুলের কাজ। আমরা লেয়ারটাকে ডিলিট করে দিই, এটাও ডিলিট করব, বা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাক স্পেসে যেতে পারি। আবারও আমরা একটা ছবি নেব। ছবিটা নিলাম, নেওয়ার পর এখানে শার্পেন টুল। তো এখন আমরা শার্পেন টুলের কাজ দেখব। তো শার্পেন টুলের কাজ দেখার জন্য এখানে আপনারা এটা লক ছুটিয়ে নেবেন, ছুটিয়ে এটা ডুপ্লিকেট করে নেব। আমরা ডুপ্লিকেট করার পর শার্পেন টুলের কাজ কোনো একটা জায়গা আপনার
হাইলাইট করার মতোই আর কি, বা কোনো একটা জায়গায় মনে করেন এটা হচ্ছে একটা 35 বা 30 বা একটা মানে গার্লস, একটা মেয়ের ছবি। তো এটা যদি আমরা, তো এখানে যদি আমরা মানে এই গার্লসদেরকে, মেয়েদেরকে যদি একটু বৃদ্ধ বৃদ্ধ টাইপ দেখাতে চাই, তাহলেও সেক্ষেত্রে শার্পেন টুলের কাজ লাগে। তো আমরা দেখাচ্ছি, এখানে আমরা কপি ডুপ্লিকেট করে নিলাম, করে নেওয়ার পর এখানে আমরা একটু ড্র্যাগ করব। এ হচ্ছে আসল কাজ, দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যান্ডগুলা, হাতগুলা বা ইগুলা কীভাবে মানে একটু বৃদ্ধ টাইপ হয়ে গেছে। মানে হচ্ছে এটা এখন মেয়ে আর হচ্ছে হচ্ছে মা, এরকম একটা ভাব এখানে পিকচারের মধ্যে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের শার্পেন টুলের কাজ। আরও কাজ আছে শার্পেন টুলের, তা আমি ভিডিও লং হয়ে যাচ্ছে, এখানে আর দেখালাম না। তো আপনারা ট্রাই করে দেখবেন। আমি অন্যান্য ভিডিও আপনার হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালে দেবো, ওগুলো আপনারা দেখে নেবেন। তো আবারও আমরা ছবিটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে আমরা Ctrl+0 দিয়ে ছবিটাকে একটু বড় করে নিলাম, নেওয়ার পর এটা লক টাচ ওপেন করলাম। ওপেন করার পর এখানে হচ্ছে আমরা স্মার্ট টুল নিলাম। স্মার্ট টুলের কাজ মানে হচ্ছে একটু কার্টুন টাইপের আর কি, বা একটু আপনারা যদি মানে একটা হাসির মতো একটা কিছু কাজ করতে চান, তাহলে হচ্ছে শার্পেন টুলের কাজটা প্রয়োজন হয় বেশি। আমরা পরিমাণ মতো একটু আমাদের আপনার পয়েন্টটাকে একটু বড় ছোট করে নিলাম। এখানে কপি করে নেবেন। কপি করার পর এটা হচ্ছে আপনার মনে করেন যে এটা হচ্ছে নোজ, তো নোজটা আমরা টেনে একটু লম্বা করে দিলাম। বাকি করলাম মানে এই মানে একটু ভুতুরের টাইপ যদি করতে চান, বা একটু কার্টুনির টাইপ যদি আপনারা করতে চান, তাহলে এটা করতে পারবেন। এখানে হচ্ছে এই যে শিং দিলাম। তো এরকম আপনারা ইচ্ছা মাফিক কাজ করতে পারবেন। একটু ভুতুরের টাইপ পিকচার ছবি আপনারা করতে চাইলে এটা দিয়ে আপনার স্মার্ট টুল দিয়ে করতে পারবেন। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা যদি আর এই বিষয়ে কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।